সুপ্রভাত বন্ধুরা। আজ 21শে জানুয়ারি, মঙ্গলবার। খুব সাধারণ একটা দিন, কিন্তু যেই আমি বারান্দায় গিয়ে দাঁড়ালাম, আমার কাছে সকালটা খুব অসাধারণ হয়ে এলো। পুকুরের জলে সূর্যের আলো রিফ্লেকশন, আর জলের উপরে অনেকগুলো বকের এদিক ওদিক উড়ে বেড়ানো। এই সিজনে এই প্রথম আমি পুকুরের উপরে এতগুলো বক নাকি পরিযায়ী পাখি ঠিক জানি না। আগে প্রচুর আসতো, ইদানিং আসা বন্ধ হয়ে গেছে। তবে এই সিজনেই প্রথম দেখলাম। আজকে বেশ গরমও পড়েছে। জলের মধ্যে এই আলোর ঝলকানিটা দেখতে খুব ভাল লাগে। দিনটা মনটা দুটোই খুব ভালো হয়ে যায়। এখন বাজে 7:45 প্রায়। হ্যাঁ, আমার আনমনা ব্লগে সবাইকে স্বাগত জানাই। আমার আনমনা ব্লগটা আজকে শুরু করলাম সকালবেলা, কারণ আজকে বিকালে আমি রিনাদির সাথে একটু শপিংয়ে যাব। জাস্ট বেড়ানো, গল্প করা আর শপিং করা। তাই জন্য আমি আমার সকালবেলা উঠেই মোবাইলের ক্যামেরা অন করে দিয়েছি। আর মোবাইলের ক্যামেরা অন মানেই আশেপাশে আমি যা দেখছি তাই আপনাদের সাথে শেয়ার করছি। দেখতে থাকুন, ভালো লাগবে। আজকে সকালের ব্রেকফাস্ট রুটি, ফুলকপির তরকারি আর ছোলা গুড়, যা আমার খুবই ফেভারিট। কি জন্য বসেছো তুমি? গুড়ের লোভে? দুপুরের খাবার নিয়ে বসে পড়েছি। মেথি শাক সবই ফ্রিজে একটু একটু করে ছিল, সেগুলো আজকে শেষ করছি। একটুখানি বিট গাজরের তরকারি, ওটা আছে থোড়ের ছেচকি, আর আছে শিম দিয়ে ডাল আর চাটনি। আজকে মাছ মাংস ডিম কিছুই নেই, আজকে নিরামিষ। আজকে বেরোনোর আছে, তাই তাড়াতাড়ি খেতে বসে গেছি। হয়ে গেলাম রেডি। অ্যাকচুয়ালি আজকে গাড়ি বেরিয়েছে অন্য জায়গায়, অতএব আমার গাড়ি থাকবে না। আমি একজন ভদ্রলোককে বলে দিয়েছি, উনি টোটো নিয়ে চলে আসবেন। তো আমি এখান থেকে চলে যাব কেপিএস মলে, আর রিনাদির বাড়ি থেকে কেপিএস মলে চলে যাবেন। আমরা ওখানে গিয়ে মিট করব। কেপিএস মল খুবই ছোট্ট মল, বহুবার গেছি আর বহুবার আপনাদের সাথে শেয়ারও করেছি। আপনারা এতদিনে বুঝেছেন কিনা জানি না, আমি জিন্স পরতে খুবই ভালোবাসি। আর কোথাও যেতে হলে তো অবশ্যই বেশি আমি কমফোর্টেবল ফিল করি জিন্সে, জিন্স টপ আর শু। যাই হোক, রেডি হয়ে গেলাম, বেরিয়েও পড়লাম। আমাদের আজকের মিটিংটা কোনো বিশেষ কারণে নয়, টোটো করে যাচ্ছি, অতএব পাম্মিকে নেওয়া সম্ভব হয়নি। আপনাদের সাথে শেয়ার করছি। এই যে ডান দিকে যে মন্দিরটা দেখছেন, এটা ওলাইচণ্ডীতলা মন্দির। এটা এই ব্যান্ডেলের খুব বিখ্যাত একটা মন্দির। তো পৌঁছে গেছি আমরা কেপিএস মলে। রিনাদি এখনো আসেনি, তো এখানে এত সুন্দর সিজন ফ্লাওয়ার হয়েছে, ভাবলাম ছবি তুলে আপনাদের সাথে একটু শেয়ার করি। আজকে বেশ গরম, গায়ে কোনো গরম জামা রাখাই যাচ্ছে না, যথেষ্টই গরম। ভেতরটা একটু ঠান্ডা আছে বলে জ্যাকেটটা পরে আছি। চলে এসেছি রিনাদি। হেভি হেভি, দারুণ শাড়িটা। ঢুকলাম ট্রেন্ডসে, কিন্তু ঢুকেই জানতে পারলাম যে ওখানে ভিডিও করা বারণ, তাই আর বেশি ফুটেজ নেওয়া হলো না। কিছু শপিং করলাম, পরে আসছি সেই শপিংগুলো নিয়ে। যখন বাড়িতে ঢুকবো, ইচ্ছা আছে আপনাদের সাথে শেয়ার করার। এই ফুড জোনে বিশেষ লোকজন থাকে না। যখন এক একটা শো শেষ হয় সেই সময় একটু ভিড় হয়। এখানকার কফিটা আমাদের খুব ভাল লাগে, আর খেলাম একটু ফ্রায়েড মোমো, তার সাথে কফি। বেশ ভালোই আমাদের আড্ডাটা জমেছিল, বেশ অনেকক্ষণ সময় কাটালাম। রিনাদির পুরী বেড়ানোর এক্সপিরিয়েন্স, আমার ছোটোখাটো দিনপঞ্জির এক্সপিরিয়েন্স সব কিছু শেয়ার করা হলো। তারপরে হলো একটু ফটো সেশন। আমরা এত ছবি তুলতে ভালোবাসি, যেমন আমি তেমনি রিনাদি। যাই হোক, সেটা এতদিনে বুঝেই গেছেন। এবার ফেরার পথ ধরলাম
এখন কি বাজে হয়েছে? 7, এটা তুমি গন্ধ 7:30। শুকেছো? গন্ধ শুকেছো? ওই বাবালে সব কিছু গন্ধ শুকা হয়ে গেছে। ওই বাবা যাও শিখরে এসো যাও। এবার দেখাই কি কিনলাম। এই জ্যাকেটটা কিনলাম একটু ফাড়ি টাইপের। আর ফাড়ি টাইপের জ্যাকেটটা কেনার কারণ হচ্ছে আমি পাম্মিকে নিয়ে সব জায়গায় যাই, আর পাম্মির লোম লেগে আমার সমস্ত ডিপ কালারের জ্যাকেটগুলোর অবস্থা অত্যন্ত খারাপ। সেই জন্য যেখানে এই ফাড়ি টাইপের জ্যাকেটটাতে আশা করি লোমটা অতটা ধরবে না, ঝাড়লে চলে যাবে। আর একটা কিনলাম লাইট কালারের হুডি, এটাও ওই একই কারণে, লোমের থেকে বাঁচার জন্য। কোথাও একটু বাইরে বেড়াতে গেলে আমার কোনো ভালো হুডি নেই, কারণ সবকটা কেচে কেচে আর ওই লোম জেরে জেরে পুরো মানে বাজে অবস্থা হয়ে রয়েছে। আর একটা কিনলাম হাইনেক। আমি ভীষণ হাইনেক পরতে ভালোবাসি, কিন্তু আমি এখন পাই না। যে কটা হাইনেক আছে বহু বছর আগে দিল্লি থেকে কিনে এনেছিলাম, এখন সত্যি সত্যি আমার হাইনেক কেনাই হয় না। কেমন হয়েছে ড্রেসগুলো আপনারা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। আসলে 23শে জানুয়ারি 26শে জানুয়ারির জন্য খুব ভালো সেল চলছিল, খুব সস্তায় পেলাম এই জ্যাকেট আর সোয়েটারগুলো 50% অফে, তাই জন্য কিনলাম। আজকে ডিনারে যথারীতি স্যুপ আছে আমার, ভেজিটেবল স্যুপ আর পাম্মির ভাত। আমার ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি। তো একটা সুন্দর দিন কেটে গেল, সবাইকে গুড নাইট বলে দিই। আজকে আর ভিডিওটা বড় করব না। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন। গুড নাইট।